কলকাতার অনেক জায়গায় হালিম খেয়েছেন বা দেখেছেন। এটা বিশেষ করে রোজার মাসে পাওয়া যায়। দারুণ খেতে, অনেকেরই এই খাবারটা ভালো লাগে। বাড়িতে যদি এই খাবারটি তৈরি করতে চান তাহলে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। 5 রকম ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি এখন ভালো করে গলিয়ে নেব। হলুদ আর জল দিয়ে ঢাকনা ডেকে এখন আমি এটাকে গলাবো। এখানে আমি 100 গ্রাম তেল নিয়েছি আর মাটন কিমা নিয়েছি। দেখুন হাড় এর মধ্যে আছে, হাড় থাকা আর চর্বিযুক্ত মাংস হলে ভালো। 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর গোটা মশলা নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কয়েকটা গোটা মশলার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল করে নিচ্ছি। আদা রসুনের পেস্ট করে রেখেছি। পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। উপর থেকে স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দিচ্ছি। আগে থেকে দিলাম যাতে রংটা ভালো আসে। এবারে মাটন কিমা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। হালিম অনেকেরই পছন্দের খাবার, কিন্তু বাড়িতে সহজে বানানো যায় না। পারফেক্ট বানাবার জন্য আমার ভিডিওটি আপনারা লক্ষ্য করতে পারেন। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিয়েছি আর গরম মশলা, ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো কষানো হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে মাংসটাকে গলিয়ে নেব। এরই মধ্যে আমি অল্প একটু গোবিন্দভোগ চাল আর ডালিয়া ভিজিয়ে রেখেছিলাম। এটাকে জাউ ভাতের মতো গলিয়ে নিতে হবে আলাদাভাবে। মাংসটা হয়ে গেছে, কষে এসছে, তেল আলাদা হয়ে গেছে। মাংসটাকে সাইডে রেখে বাকি উপকরণটা আমি দেখাবো। এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এখানে অনেকটা হালিম আমি বানাচ্ছি। তো ডালগুলো আমি সব ঢেলে দিলাম। 5 রকম ডালের মধ্যে ছোলার ডাল অবশ্যই থাকবে, বিউলির ডাল এগুলো থাকতেই হবে। ডালটা গলে গেছে, এবারে আমি জাউ ভাতগুলি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মাংসগুলো সব ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বাকিটা জল দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এমন জল দেবেন যাতে রান্নাটা করলে সব ভালোভাবে মিক্স হয়ে যায়, খেতেও ভালো লাগে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে হালিমের মশলা। আপনারা হালিমের মশলা না পেলে মিট মশলাও ব্যবহার করতে পারেন। কাসৌরি মেথি একটু বেশি করেই দেবেন। আর কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। হাঁড়িটা কিন্তু চুলের উপরে এখনও রাখা হয়নি। উপর থেকে ভালো ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো দিয়ে দেবেন। খেতে দারুণ টেস্ট হবে। এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। উপর থেকে আমি কিছুটা লঙ্কা কুচি রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। ঝাল ঝাল খেতে ভালো লাগবে। আর ধনেপাতা কুচি এটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 10 থেকে 15 মিনিট আমি রান্নাটা হালকা আঁচে করে নেব। রান্নাটা পারফেক্ট হয়ে গেছে, টেস্টও দারুণ হয়েছে। সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। উপর থেকে পেঁয়াজ লাল করে দিয়ে দিলাম। দারুণ দেখতে, দারুণ খেতে।